নমস্কার বন্ধুরা। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে গতকাল রাত থেকে। প্রথম ঘটনা ঘটেছে কানাডা আয়ারল্যান্ডকে হারিয়েছে। বেশ ভালো ঘটনা। যদিও দুটো শক্তিশালী টিম নয়, আয়ারল্যান্ড অবশ্যই খুব খারাপ টিম নয়, কারণ আয়ারল্যান্ড টেস্ট প্লেয়িং টিম। আর কানাডা এখনো পর্যন্ত দুবার টেস্ট প্লেয়িং টিমকে হারিয়েছে এবং দুবারই আয়ারল্যান্ডকে। তো এটা একটা ভালো ঘটনা, কানাডা আয়ারল্যান্ডকে হারিয়েছে। এছাড়া যেটা ঘটেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছে। শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারানোর ফলে যেটা হয়েছে, শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ থেকে কার্যত ছিটকে গেছে। শ্রীলঙ্কা এই যে শ্রীলঙ্কা দুটো খেলে দুটো হেরেছে, ওয়ার্ল্ড কাপের কম্পিটিশন থেকে হিসাব মতো ছিটকে গেছে, কারণ তাদের রান রেট যেখানে পৌঁছেছে, ওপরে তিনজন আছে পজিটিভে, দুজন আছে নেগেটিভে। সুতরাং সাউথ আফ্রিকা উঠবেই আশা করা যায়। আর একজন যে উঠবে, নেদারল্যান্ড বাংলাদেশের মধ্যে একজন উঠবে, কারণ এই দুজনকার মধ্যে দুজনের রান রেট পজিটিভ আছে এবং দুজনে একটা করে ম্যাচ জিতেছে। তো বাংলাদেশের ওটার চান্স বেশি, এটুকুই মনে হচ্ছে। তারপর ভবিষ্যতে কি হবে দেখা যাক। আহ, শ্রীলঙ্কা হেরেছে বললাম। নেক্সট যেটা হয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আমি আমার ভিডিওতে প্রথম দিন চারটে টিমের নাম বলেছিলাম সেমিফাইনালিস্ট, তার মধ্যে আফগানিস্তান বলেছিলাম। আশা করি অনেকেরই মনে আছে, যদি না মনে থাকে আরেকবার দেখে নিন, যেখানে আপনারা সবাই কমেন্ট করছিলেন যে আপনার পছন্দের কোন কোন টিমগুলো আছে, এবং অনেকে আহ, আফগানিস্তান বলেছেন, কেউ কেউ নিউজিল্যান্ড। আমারও হিসাবের মধ্যে এখনও আছে, নিউজিল্যান্ডকে এখনই রাইট অফ করে দেওয়া যাচ্ছে না, কিন্তু আফগানিস্তান অনেক দূর যাবে, এটুকু আমার মনে হচ্ছে। আফগানিস্তান বেশ খানিক দূর যাবে, তো দেখা যাক যে কত দূর যায়। আর আজকে তিনটে ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচ নেদারল্যান্ড সাউথ আফ্রিকা, খেলা হবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মাঠটা খুব গোলমেলে, এখানে এত ম্যাচ কেন দিয়েছে সেটাও বুঝতে পারছি না। পিচ হচ্ছে, উই আর গোয়িং টু সি এ নিউ সারফেস, আচ্ছা, অ্যাট দ্য ভেনু tomorrow, with one of the middle pitches set to make their fresh tournament appearance, and the three will be and there will be many eyes on it. The surface will be used for India Pakistan ম্যাচ। আচ্ছা, কালকেই এখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, কিন্তু আগামীকাল রবিবার। সো দ্য ফিক্সচার ইজ সামথিং of a test run. From what we have seen so far, both pitches 1 and 4 have been tricky for batters. Because of inconsistent bounce, the ICC has acknowledged the quality has not been up to the standard expected. That is working on a remedy. So far, it has been observed that grass has been saved off one of the surface, which could reduce some of the bounce. At least everyone can fully focus on the strip, not overhead, because the weather is set fine. আচ্ছা, এটা একটা নতুন পিচ খেলা হবে। ১ আর ৪ আমরা দেখে নিয়েছি, সেখানে কিন্তু বাউন্স একদম হচ্ছেন, মানে বাউন্স আনইভেন বাউন্স হচ্ছে, একবার লাফাচ্ছে একবার কমে যাচ্ছে। তো আজকে একটা নতুন স্ট্রিপ, এবং সেখানে আগামীকাল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, তো সবাই সেদিকে তাকিয়ে আছে। যদি সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে তো খুব ভালো হয়, সাউথ আফ্রিকা একটা বড় রান করুক, তারপর নেদারল্যান্ড আজকে জিততে পারবে বলে আমি আশা করছি না। যদি জিতে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, পুরো গ্রুপের হিসাব চেঞ্জ হয়ে যাবে। তো এটাই আমার এক্সপেকটেশন, যে সাউথ আফ্রিকা ব্যাট করে প্রথমে একটু ভালো রান করুক, নেদারল্যান্ড সাধ্যমতো লড়াই করবে, এটাই আমার বিশ্বাস। নেদারল্যান্ড কিন্তু সহজে হাল ছাড়ার টিম নয়। নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সাস ইংল্যান্ড, এবং খেলা হবে ব্রিজ টাউনে। ব্রিজ টাউনের পিচ নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। দেখুন, 4 ওয়ার্ল্ড কাপ ফিক্সচার অ্যাট কেনিংস্টন ওভাল হ্যাভ produced markedly different results for batters at one extreme. The tie between Oman and Namibia saw totals of action all out. Scotland's charge 90 for 0 from 10 overs. The showers against England, so no team has been scored more than Australia's 164 for 5 against Oman. However, the fixture, a day game, will be played on a new surface said to be best one on the square, though a slightly patchy forecast could give the teams another thing to contend with. আচ্ছা, ঠিক আছে। এমনিতে
বৃষ্টি হবে না, কিন্তু স্লাইটলি প্যাচি ফরকাস্ট, মানে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। খেলা দু একবার থামতেও পারে। তো আজকে ইংল্যান্ডের একটা মরণবাচন লড়াই অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়া আগের দিন খুব খারাপ খেলছিল, সেখান থেকে হঠাৎ ভালো খেলতে শুরু করে ওমানকে হারিয়েছে। ওমানকে হারিয়েছে এটা বড় কথা নয়, ওমানের সঙ্গে 164 রান করেছে, সেটা বড় কথা। ওমানকে অস্ট্রেলিয়া হারাবে এটা তো নর্মাল ব্যাপার। খুব মানে ওমান দারুণ বল করছিল। তারপর স্টয়নিস একটা হিরোইক ইনিংস খেলে দারুণ ছখানা ছয় মেরেছে, আর 50 রান বোধহয় করেছিল বা তার বেশি করেছিল, এবং ভালোভাবে জিতেছে। তো আজকে ইংল্যান্ড প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে বৃষ্টি হওয়াতে ইংল্যান্ড কিছুই পয়েন্ট পায়নি। ওই ম্যাচটা হলে কি হতো বলা মুশকিল। হেরে গেলে ইংল্যান্ড তাহলে তো 2 পয়েন্ট চলে যেত। তবে পিচটা যা ছিল তাতে হারার চান্স কম। ইংল্যান্ড ভালো বোলিং, ভালো ব্যাটিং। আজকে অস্ট্রেলিয়ার সঙ্গে যদি ইংল্যান্ড জেতে, সত্যি সিরিজটা মানে এই গ্রুপটা জমে যাবে, কারণ অস্ট্রেলিয়া তাহলে অন্তত একটা ম্যাচ হারলে ভালো, গ্রুপ থেকে ইংল্যান্ডের একটা চান্স থাকবে ওঠার। স্কটল্যান্ড যদি নাও ওঠে তাহলে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া উঠবে ধরে নিচ্ছি, কিন্তু স্কটল্যান্ড যেহেতু ইংল্যান্ডের সঙ্গে একটা পয়েন্ট পেয়ে বসে আছে, সেই জন্যে সেই অ্যাডভান্টেজটায় স্কটল্যান্ড থেকে যাবে, কারণ ওই পয়েন্টটা ইংল্যান্ডের পয়েন্ট ছিল ধরে নেওয়া যায়। স্কটল্যান্ড ওটা ফাঁক তালে পেয়ে গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আজকে আশা করছি যেই ব্যাট করুক একটু মোটামুটি রান হবে 150+, এবং ইংল্যান্ডের জেতার চান্স একটু বেশি মনে হচ্ছে। নেক্সট যে ম্যাচটা, সেটা ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে, এটাই বলার কথা। চান্স ফান্সের কোনো ব্যাপার নেই, উগান্ডা খেলতেই পারে না, যা দেখলাম উগান্ডার টিম সবচেয়ে খারাপ টিম হচ্ছে উগান্ডা। ওদের একটাই ব্যাটসম্যান আছে, উগান্ডার একটা ব্যাটসম্যানকে দেখলাম, সে মোটামুটি ব্যাটটা করতে পারে, সেটা হচ্ছে এই যে রিয়াজাত আলী শাহ। এ মোটামুটি ব্যাট করতে পারে, বাকিরা চালায় ব্যাট সবাই, কিন্তু তেমন কিছু ভালো ব্যাট করতে পারে না এই রিয়াজাত আলী শাহ। তো ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করলে ভালো হয়, খেলাটা অন্তত কিছুক্ষণ গড়াবে। যদি উগান্ডা প্রথমে ব্যাট করে হয়তো 50 রানও করতে পারবে না, ওয়েস্ট ইন্ডিজ 2-3 ওভার বা 4 ওভারে খেলা শেষ করে দেবে। খেলাটা টোটাল 10 ওভার বা 20 ওভারের খেলা হবে কিনা সন্দেহ। তো সেটা হচ্ছে অন্তত একটুক্ষণ খেলা হলে ভালো লাগবে। সেকেন্ড মানে ক্রিকেট বলা হয়ে গেল, এবার চলুন। ওহো, দাঁড়ান, এবার আমরা যাব হলো টেনিসে। আজকে টেনিসের রোলান গ্যারোসের ফাইনাল, ইগা সোয়াইটেক আর জেসমিন পাওলিনির খেলা। ইগা সোয়াইটেকের রেট দেখেই বুঝতে পারছেন যে ইগা সোয়াইটেক আশা করছি জিতে যাবে। তো সেটাই। আর এইখানে একটা টুর্নামেন্ট চলছে, এই যে ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফিকেশন আফ্রিকা। এইখানে ক্যামারুন, এই খেলাটা ভালো হবে। 10 তারিখ আছে নাইজেরিয়া, বাদ দিন। সিসিলি, তাহলে ক্যামারুন আর গাম্বিয়া, এইটা ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।